আপনি কি জানেন কাদের ঘরে কন্যা সন্তান জন্মায়? এখনো অনেক মানুষ আছে যে জানে না কাদের ঘরে কন্যা সন্তান জন্মায়। এবং আপনি কি জানেন এই কন্যা সন্তান জন্ম হওয়া মানে আপনার অনেক পুণ্য জন্মের ফল। আপনি সৌভাগ্যশালী যে আপনার ঘরে কন্যা সন্তান জন্মেছে বা জন্মাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কন্যা সন্তান কেন কোন ঘরে জন্মায়? এক দিন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে কন্যা সন্তানের পিতা ও মাতা কিভাবে হওয়া যায়। তখন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই নারীর ভার সবাই সামলাতে পারে না। তখন অর্জুন জিজ্ঞাসা করলেন, এই নারীর ভার বলতে কি? তখন স্বয়ং কৃষ্ণ বললেন যে কন্যা সন্তান মানে হচ্ছে মা লক্ষ্মী। যে ঘরে কন্যা সন্তানের জন্ম হয় সে ঘরে মা লক্ষ্মী সেই ঘরে যান। এবং কাদের ঘরে যান? যে ঘরে মা লক্ষ্মীর প্রতি অর্থাৎ যে নারীর প্রতি বা মায়েদের প্রতি সম্মান, আত্মসম্মান ও অফুরন্ত ভালোবাসা নারীদের প্রতি থাকে, সেই সব ঘরে মা লক্ষ্মী যান। আর যাদের ঘরে অধিক কন্যা সন্তান জন্মায়, তখন শ্রীকৃষ্ণ বললেন সে আরো ভাগ্যশালী যে তার ঘরে অধিক কন্যা সন্তান জন্মেছে বা জন্মাবে। কিন্তু এই সময়ে এই কলিযুগে অনেক মানুষ আছে যে ভাবে নাকি বাড়িতে কন্যা সন্তান জন্মালে নাকি অলক্ষ্মীর আবির্ভাব, অর্থাৎ টাকা পয়সা ক্ষয়ক্ষতি। কিন্তু আপনি শুনে চমকে যাবেন যে একটা বাড়িতে কন্যা সন্তান জন্মা মানে কি। স্বয়ং কৃষ্ণ বলছেন যে ঘরে কন্যা সন্তান জন্মায় সে ঘরে মা লক্ষ্মীর আবির্ভাব হয়। তাহলে আপনার হয়তো প্রশ্ন আসবে যে নারীরা কি পিণ্ডদান করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। সেই ঘরে যদি কোনো পুত্র না জন্মায়, সেই ঘরে কন্যা অর্থাৎ নারীরা পিণ্ডদান করতে পারবে। শ্বশুর বাড়িতে কি পারবে? অবশ্যই পারবে। শ্বশুর ঘরেও যদি সে কোনো পুরুষ না থাকে, সে ঘর পিণ্ডদান লাভের অধিকার করবেন। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যখন কোন ঘরের নারী অর্থাৎ কন্যা জন্মায়, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই নারী অর্থাৎ কন্যা সবার বা সবাই এই ভার সামলাতে পারে না। এই ভার বলতে কি? তখন অর্জুনকে বলেন এই ভার বলতে এই নারী যেদিন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর ভারসাম্য সৃষ্টি হয়েছিল। অর্থাৎ যেদিন নারী এই পৃথিবীতে অর্থাৎ কন্যা এই পৃথিবীতে জন্মানো বন্ধ করে দিবে, এই পৃথিবীর ভারসাম্য ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নারী বা কন্যার ভারসাম্য হলো এই পৃথিবীর ভারসাম্য। এই নারীর ভারসাম্য অর্থাৎ রহস্য কি? একদিন স্বর্গলোকে সবাই ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলো যে হে মহাপ্রভু, আপনার তো এই জগৎ সংসার তৈরি করতে মাত্র একদিন লেগেছিল, কিন্তু একটা নারী তৈরি করতে আপনার 7 দিনেরও বেশি কেন লেগেছিল? তখন ব্রহ্মাজি বললেন, এই নারী আমার জীবনের সব থেকে চমৎকার রহস্যময় নারী বা সব থেকে চমৎকার ও রহস্য জিনিস হলো নারী। এই নারী এমন একটা জিনিস যে সবাইকে হাসিয়ে খেলিয়ে থাকবে। সে নিজে যদি কষ্টে থাকে কাউকে বুঝতে দেবে না। এ সবাইকে দুহাতে মানুষ করে তুলবে। অর্থাৎ যেমন আমাদের ঘরের মা, এত কিছু কষ্ট দুঃখ হলে সে সারাক্ষণ আমাদের প্রতিনিয়ত সেবা করে চলে। তাই ব্রহ্মাজি বলে এই একটা এমন রহস্য যে সে সবারই খেয়াল রাখবে। সে নিজের দুঃখ কষ্ট সবসময় চোখ বুজে বন্ধ করে সবারই সেবায় প্রতিনিয়ত থাকবে। তখন স্বর্গের লোকে জিজ্ঞাসা করলো যে নারীর চোখের জল কেন? তখন ব্রহ্মাজি বলে এই নারীর চোখের জল হলো এই পৃথিবীর সৃষ্টির সবকিছু জয় করার একটি অংশ।
সে এই চোখের জল দিয়ে সব কিছু জয় করে নেবে। অর্থাৎ সে যদি দুঃখ কষ্ট থাকে এই চোখের জল দিয়ে সব বেরিয়ে যাবে এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যে যে ঘরে নারীদের প্রতি সম্মান অর্থাৎ কন্যার প্রতি সম্মান ভালোবাসা থাকে সেই ঘরে মা লক্ষ্মী বিরাজমান হয়। ধন্যবাদ বন্ধুরা। কেমন হয়েছে ভিডিওটি আমায় কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।